নাম হিসেবে ওরা অনেক বড় কোচ না, ক্রিস কোলম্যান, রোজারিও, মিশেল, তারপরে এন্ড অফ দ্য ডে টমাস ডুলি আসছে। ফেডারেশন সব অ্যানালাইজ করছে, তারপরে ওরা সিদ্ধান্ত নিছে দ্যাট দুলি টিমের জন্য ভালো হবে। আমি এক্সপেক্ট করে উনি ভালো করবে। বর্তমান বাংলাদেশ ফুটবল অঙ্গনে যে একটা খুব উন্মাদনা তৈরি হচ্ছে কোচ নিয়োগকে ঘিরে। প্রথমের দিকে আমরা রোজারিও মিকেলকে আশা করতেছিলাম বা বাংলাদেশ ফুটবল ভক্তরা আশা করতেছিল। তারপর হাতছাড়া হওয়ার পর ক্রিস কোলম্যানের দিকে এগোচ্ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং ভক্তরাও এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছিল এবং খুব আশাবাদী হয়ে যাচ্ছিল। সবগুলো শেষে এমন একটা হয় যে স্বপ্নের মধ্যে জল ঢেলে দিয়ে এখন থমাস ডুলিকে হচ্ছে আনানো হচ্ছে। এটা নিয়ে আপনার ওপিনিয়ন্স কি? এটা অফকোর্স মানুষের ফ্যান্সদের ওইখানে সবসময় একটা এক্সপেকটেশন থাকে, রাইট? সো যে নাম আপনি মেনশন করছেন, ওরা নাম হিসেবে ওরা অনেক বড় কোচ না, ক্রিস কোলম্যান, রোজারিও, মিশেল, ওরা অফকোর্স ওরা নামের হিসাবে অনেক বড় কোচ। তারপরে এন্ড অফ দ্য ডে টমাস ডুলি আসছে। সো ফেডারেশন সব অ্যানালাইজ করছে, তারপরে ওরা সিদ্ধান্ত নিছে দ্যাট দুলি টিমের জন্য ভালো হবে। সো আমি এখনও ওনার সাথে মিট করি না, বাট অফকোর্স আমি মিট করব। সো লেটস সি। আমি মনে করি এটা নতুন স্টার্ট না, সো সব কিছু নতুন। সো আমি এক্সপেক্ট করে উনি ভালো করবে।